বিদেশে থাকলেও আর ভোটাধিকার থেকে বঞ্চিত নয় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার বসবাসরত প্রবাসীদের হাতে এবার তুলে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র। আর এর মাধ্যমে খুলে গেল জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার নতুন দুয়ার। রোববার 14 সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারই প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রবাসীদের জন্য থাকছে পোস্টাল ভোটিং বা ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা। এজন্য অনলাইনে নিবন্ধন করতে হবে প্রবাসী ভোটারদের। এরপর তাদের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার ও ফিরতি খাম। ভোট দিয়ে নির্ধারিত খামে তা ডাকযোগে ফেরত পাঠালেই ভোট গণনায় যুক্ত হবে। এমনকি অনলাইনে ভোটের অবস্থাও ট্র্যাক করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশনের নির্দেশনায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা চালাবে। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। বর্তমানে কেবল মালয়েশিয়ায় নয়, বিশ্বের আরও 10টি দেশে 17টি দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ সহ আরও দেশে চালু হবে এই কার্যক্রম। ইসির লক্ষ্য পর্যায়ক্রমে প্রায় 40টি দেশের প্রবাসীদের জন্য এনআইডি সেবা নিশ্চিত করা। বিশ্বজুড়ে কোটি কোটি প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন ছিল জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া। মালয়েশিয়া থেকে সেই পথ চলার আনুষ্ঠানিকতার সূচনা হলো, যা প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণের নতুন অধ্যায় লিখে দিল।